আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 11 নম্বর অনুশীলনীর 14 নম্বর অঙ্কটা আজকে করব। 14 নম্বরে দেখো দেয়া আছে তোমাদের বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেয়া হলো। আর কয়ে আমাদের জিজ্ঞেস করেছে মানের ক্রমানুসারে সাজাও, আর ক্ষয়ে বলেছে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে প্রথমে আমরা ক নম্বরটা সমাধান করব। ক্রমানুসারে আমাদেরকে সাজাতে বলেছে। তাহলে দেখো আমরা ঊর্ধ্বক্রম বার্ধক্রম যে কোনো অনুযায়ী একটা সাজালে হবে, তবে আমরা এখানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। তাহলে আমরা লিখি যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে দেখো ঊর্ধ্বক্রমানুসারে মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে দেখো সবচেয়ে ছোটকে 40। দেখো এখানে সংখ্যাগুলোর পুনরাবৃত্তি হয়েছে, মানে একই সংখ্যা একাধিকবার লেখা আছে। আমরা সুবিধার জন্য একটা একটা করে বলতে পারি। তাহলে একটা হচ্ছে 40, আর কোথায় কোথায় 40 আছে আমরা দেখে দেখে সেটা গণনা করতে পারি। তাহলে এখানে একটা 40 আছে, এইখানে একটা 40 আছে, আর 40 কোথায় আছে? দেখো এখানে একটা 40, এখানে একটা, এখানে একটা, তাহলে 5টা 40 আছে। তাহলে আমরা 40 লিখি আগে। তাহলে 40 40 40 40 40, 5টা 40 হয়ে গেছে আমাদের। তারপরে কি আছে? 42 আছে। তাহলে দেখি 1টা 2টা 3টা 4টা 42 পেয়েছি। তাহলে 42 42 42 42, 4টা 42 হয়েছে আমাদের। 42 এর পরে কি আছে? 43 আছে। 43, 1টা 2টা 3টা 43 পেয়েছি। তাহলে 43 43 43। তারপরে দেখো 44 আছে আমাদের। তাহলে 44 এ যে এখানে 1টা 44, 2টা 44 পেয়েছি। এখানে একটা 3টা 44। তাহলে দেখি 44 44 44, 45। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। এখান থেকে লিখি 45 45 45 45 45। তাহলে আমরা 5টা 45 পেয়েছি। 45 এর পরে আর কে আছে? 45 এর পরে আছে দেখো 46, একটা আছে আমাদের। তাহলে একটা 46 লিখে ফেলি। 47 আছে, 47, এই যে একটা 47, একটাই 47 আছে আমাদের। তারপরে দেখি 48 আছে কিনা। 48 নাই। 49 কি আছে? আমাদের 49ও নাই, 50 আছে। তাহলে দেখি আমরা 1 2 3 4, আর এই যে একটা 5টা। তাহলে 50 হচ্ছে 5টা। 1 2 3 4 5। 50 এর পরে আমাদের কতগুলো আছে? 50 এর পরে দেখো 51 আছে কিনা। 51 নাই। 52 আছে একটা, 52 পাওয়া গেছে। আর কি কিছু আছে? আর 52 কি আছে? না, আর 52 নাই। তাহলে একটা 52 হলো। তারপরে দেখো আর কেউ আছে? হ্যাঁ, 55 আছে। 52 পরে 55 আছে। তাহলে 55 লিখি। আর একটা 56 আছে। এই যে আমাদের এখানে একটা 56 আছে। দেখো অলমোস্ট সবগুলোতে আমাদের দাগ পড়ে গেছে, সবগুলো আমাদের লেখা হয়ে গেছে। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো হয়ে গেছে। এখন আমরা খ
খ নম্বরটার সমাধান করব। ক্ষয়ে আমাদের বলেছে উপাত্তের গণসংখ্যার সারণী তৈরি করো। গণসংখ্যার সারণী যখন তৈরি করতে বলবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা নির্ণয় করা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উপাত্তের সর্বোচ্চ মান, উপাত্তের সর্বোচ্চ মান, উপাত্তের সর্বোচ্চ মান এখানে কত? 56। দেখো উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 56, আর সর্বনিম্ন এই যে দেখো উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 56 আর সর্বনিম্ন মান হচ্ছে সর্বনিম্ন মান 40। এটা নির্ণয় করার পরে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। তো পরিসর আমরা লিখব যে পরিসর সমান আমরা কি জানি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। 56 থেকে 40 বিয়োগ করলে 16 হয়, তার সাথে 1 যোগ করব তাহলে 17 পাবো। এবারে দেখো আমাদের পরিসর নির্ণয় করা শেষ। আমরা এবার শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করব, শ্রেণী সংখ্যা নির্ণয় করব, যার জন্য আমাদের শ্রেণী ব্যাপ্তি ধরে নিতে হবে। শ্রেণী ব্যাপ্তি আমি এখানে 5 ধরছি, তোমরা যদি চাও 10 ধরতে পারো। তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 5। এখন শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণীর সংখ্যা মানে আমি কয়টা ঘর এখানে দাগ দিব এবং কয়টা ঘরে আমার অঙ্ক করতে হবে সেই সংখ্যাটা নির্ণয় করাই হচ্ছে শ্রেণী সংখ্যা। তাহলে দেখো শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। পরিসর পেয়েছি 17, পরিসর পেয়েছি 17 আর শ্রেণী সংখ্যা পেয়েছি আমি 5। আবারও বলছি পরিসর পেয়েছি 17 আর শ্রেণী সংখ্যা পেয়েছি 5। এখন 17কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 3.4। এখন 3.4 পেলাম। দশমিকের সংখ্যাকে রাখতে হয় না, দশমিক আকারে থাকবে না, দশমিক আসলে পরের সংখ্যাটা ধরতে হয়। 3.4, তাহলে 3 এর পরের সংখ্যাটা কত? 3 এর পরের সংখ্যা 4, তাই এখানে আমরা শ্রেণী সংখ্যা নেব প্রায় 4। তাহলে এখন দেখো আমাদের এখানে 4টা ঘর করতে হবে। 4টা ঘর করেছি, একটা ঘরে লিখতে হবে, এই জন্য একটা ঘর সবসময় বেশি নিতে হয়। তাহলে এখানে আমরা লিখি শ্রেণী ব্যাপ্তি, তারপরে হচ্ছে আমাদের ট্যালি এবং শেষে হচ্ছে গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি ধরেছিলাম 5, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 40। 40 সহ 5 গুনবো, তাহলে 40 সহ যদি 5 গুনি তাহলে এখানে হবে আমার 44। এখানে 45 থেকে তাহলে হবে 49, 50 থেকে হবে 54 আর 55 থেকে হবে 59। 5 5 করে গুনতে হবে, 40 সহ গুনতে হবে। 40, 41, 42, 43, 44। দেখো 5 হয়ে গেছে, এই জন্য ব্যবধান হচ্ছে 5। এখন আমরা ট্যালি নির্ণয় করি। দেখো 40 আছে প্রথমে, তাহলে 40 কোথায় বসবে? এই প্রথমের ঘরেই বসবে 40। তারপরে দেখো 55, 55 হচ্ছে সব শেষের ঘরে 55 হবে। 42, 42, দুইটা 42 আছে। দেখো 40 থেকে 44 এর মধ্যে আমাদের 42 হবে, তাই দুইটা দাগ দিয়েছি। তারপর 45 আছে, 45 এর ঘর হচ্ছে পরেরটা নিচে, 45 থেকে 49। তারপর 50, 50, দুইটা 50 আছে, এই যে দেখো 50 এর ঘর, দুইটা 50 দিয়েছি। তারপর 56, 56 দেখো 55 থেকে 59 এর মধ্যে 56 হবে। তারপর 50 আছে, এই যে 50 এর ঘরে 50। 45, 45 ঘরে 45 দিব। 42, 40 থেকে 44 এর মধ্যে 42 আছে, আবার 40, এই ঘরে হবে 4টা হয়েছে, পঞ্চমটা দেওয়ার সময় এইভাবে আড়াআড়ি দাগ দিব। 43 হবে এবার আমাদের, তাহলে 43 কোথায়? 43, 40 থেকে 44 এর মধ্যে 43। তারপর 47, 47 হচ্ছে 45 থেকে 49 এর মধ্যে, তারপর আবার 43। ওপরের ঘরে 50, 50 এর ঘরে হবে 46, 46, 45 থেকে 49 এর মধ্যে 46, তারপর আবার 45। তাহলে 4টা হয়ে গেছে, পঞ্চমটা এভাবে আড়াআড়ি ভাবে 42, 40 থেকে 44 এর ঘরে 43, এটাও 40 থেকে 44 এর ঘরে। তারপরে হচ্ছে 44,
পঞ্চমটা এভাবে দাগ কেটে দিব। তারপরে দেখো 52, 52 ঘর 50 থেকে 54 মধ্যে 52 হবে। তারপর 44, 44 ঘরে এই যে একটা দিলাম। 45, 45 ঘরে এখানে একটা। 40, 40 হচ্ছে উপরের ঘরে। তারপর 45, 45 হচ্ছে সেকেন্ড ঘরে একটা যাবে। তারপর 40, 40 প্রথমের ঘরে। তারপর আমাদের বলেছে 44, এটাও পরের ঘরে। 44, তারপর 50, 50 হচ্ছে এই যে 50-এর ঘরে একটা যাবে। এবং তারপরে বলেছে 40, তাহলে 40 হচ্ছে 4টা হয়েছে, তাহলে একবার পঞ্চমটা আমরা কেটে দিলাম। তাহলে এখন দেখো আমাদের ট্যালি সংখ্যা নির্ণয় করা শেষ হয়ে গেছে। এখন আমরা গুনে গুনে বসিয়ে দিই। তাহলে 5 আর 5 10 আর 5 নাম তাহলে 15টা। এবার দেখো 5 আর 2 হচ্ছে 7, এখানে পেয়েছি আমরা 7টা, এখানে 5 আর 1 6টা, আর এখানে পেয়েছি আমি 2টা। তাহলে যোগ করি। 5 আর 7 হচ্ছে 12, 12 আর 6 18, 18 আর 2 হচ্ছে 20, 20 শূন্য হাতে 2, তাহলে 2 আর এই যে 1 3, তাহলে 30। কতজন শিক্ষার্থী দেয়া ছিল? 30 জন শিক্ষার্থীর ওজন দেয়া ছিল। এই যে দেখো এখানে 30, তাহলে আমি গণসংখ্যা যোগ করেও পেয়েছি 30। তাহলে এটার সাথে এটা মিলে গেছে, মানে অঙ্ক সঠিক হয়েছে। তোমরা সবসময় অঙ্ক করার পরে গণসংখ্যার সাথে মিলিয়ে দেখবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।